বর্তমানে আসলে অনেকেরই সচরাচর একটা প্রশ্ন থাকে যে ভাই আসলে আমি ইন্ডিয়াতে না গিয়ে রোমানিয়ার ভিসা করতে পারবো কিনা, স্লোভাকিয়ার ভিসা করতে পারবো কিনা, স্লোভেনিয়ার ভিসা করতে পারবো কিনা, বা আরো যে কয়টা দেশ আছে, বিশেষ করে অন্যান্য দেশ সম্পর্কে অনেকে প্রশ্ন করে যে ভাই আসলে ইন্ডিয়াতে না গিয়ে ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু, বা ইন্ডিয়াতে না গিয়ে ভিসা পাওয়া যাবে কিনা। মূল বিষয় হচ্ছে, দেখেন, আপনাকে একটা বিষয় বুঝতে হবে যে ইন্ডিয়াতে গিয়ে আপনার ভিসা হবে কি হবে না, এই জিনিসটা প্রথম আপনাকে জানতে হবে। আর এই জিনিসটা জানার জন্য বা এই বিষয় সম্পর্কে বিস্তারিত সঠিক তথ্য জানার জন্য আপনি যে দেশের উদ্দেশ্যে যাচ্ছেন সে দেশের এম্বাসি আছে ইন্ডিয়া অথবা বাংলাদেশে। সুতরাং ইন্ডিয়াতে যদি সে দেশের এম্বাসি থেকে থাকে, যেহেতু আপনি চাচ্ছেন ইন্ডিয়াতে না গিয়ে ভিসা করানোর জন্য, পরিষ্কারভাবে সঠিক তথ্য যদি আপনি জানতে চান তাহলে এম্বাসিতে মেইল দিবেন। এম্বাসিতে মেইল দেওয়ার পরবর্তী পর্যায়ে আপনি যেই মেইলে আপনার তথ্যটা আপনি জানতে চাইবেন যে আমি বাংলাদেশি নাগরিক, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার একজন বাংলাদেশি নাগরিক, আমি কাজের ভিসা নিয়ে, আমি ভিজিট ভিসা নিয়ে, আমি স্টুডেন্ট ভিসা নিয়ে আপনার দেশে যেতে চাচ্ছি। সুতরাং যে সেক্টর অনুযায়ী বা যে স্টেপ অনুযায়ী আপনি যে কাজের উদ্দেশ্যে আপনি সেখানে যাচ্ছেন বা যাওয়ার জন্য আবেদন করবেন, সে ভিসার ক্ষেত্রে ইন্ডিয়াতে না গিয়ে বাংলাদেশ থেকে ভিসা করানো সম্ভব কিনা, বিস্তারিত এই তথ্যগুলো আপনি সম্পূর্ণরূপে তাদের কাছে একটা মেইল দিলে এম্বাসি ফরওয়ার্ডিং মেইল হিসেবে যে ফিডব্যাকটা আপনাকে দিবে এবং সেখানে পরিষ্কারভাবে আপনাকে সম্পূর্ণ সবকিছু বুঝিয়ে দিবে, বলবে। সুতরাং যারা এই ধরনের প্রশ্ন করতেছেন, এই বিষয়টা যদি আপনার কোনো সন্দেহ থাকে যে না আমি ইন্ডিয়াতে না গিয়ে বাংলাদেশ থেকে ভিসা করতে পারবো কিনা, এই বিষয় সম্পর্কে আপনি জানার জন্য এম্বাসিতে মেইল দিয়ে বিস্তারিত জেনে নেবেন। ধন্যবাদ।